দেন আপনারা। আপনি যদি আমাকে কিছু নাও দেন, জামাতে ভোট দিব, পুরা ফ্যামিলি দিব, পুরা ফ্যামিলি। থ্যাঙ্কস, লাভ ইউ। বাড়ির জান্না কেন নির্বাচন করতে, বাইরে কেন? যে ভাষাটা আছে জান্না, ওখানে করে নির্বাচনটা। আমি তো আমার বাপের বিরোধ থেকে নির্বাচন করতেছি এখান থেকে। আমি আমার মাতৃভূমি বাপের ভূমিতে নির্বাচন করতেছি। ও মা গো মা, কয় কি সেরা দেহি ডাঙ্গ রয়েছে। ঢাকা আসলেন, আপনাকে একজন বলল যে ঢাকাতে চাঁদপুর থেকে কেউ আসতে পারবে না, নোয়াখালী থেকে কেউ আসতে পারবে না, রংপুর থেকে কেউ আসতে পারবে না, কারণ এখানে শুধু মির্জা আব্বাসে পুরা ঢাকায় একা একা শুয়ে থাকবে সব জায়গায়, অন্য কেউ আর থাকতে পারবে না। মানুষ 12 তারিখে রায় দিবে, রায় দেওয়ার পরে ওনার বাসায় আমি বিজয়ী হয়ে ইনশাল্লাহ বিরিয়ানি নিয়ে এবং চা নাস্তা নিয়ে যাবো ইনশাল্লাহ। এখন আপনারা একটা প্রশ্ন করুন, এখন বলেন শেরপুর সদর এক আসন থেকে আমরা না করুন, ধানের শীষের প্রার্থী এমপি হইল না, এটা কিন্তু আপনারা পাবেন না। সাথে প্যাচ খেলবে না, আমি প্যাচ খেলার লোক। ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে জিতাবে ইনশাল্লাহ। প্রার্থী নয়, আপনারা ধানের শীষ দেখে ধানের শীষে ভোট দিবেন। এইটা কি কোনো কথা? মানুষ 12 তারিখে রায় দিবে, রায় দেওয়ার পরে ওনার বাসায় আমি বিজয়ী হয়ে ইনশাল্লাহ বিরিয়ানি নিয়ে এবং চা নাস্তা নিয়ে যাবো শাবাশ বেটা। আজকে যদি আপনাদের ছেলে মেয়ে ভাই বোন যদি চাকরির দরকার পড়ে, এটা কিন্তু বিএনপি এমপি ডিও লেটার লাগবে। স্বতন্ত্র আপনার ছেলে মেয়ের চাকরি হবে। সঙ্গত কারণেই যারা আজকে স্বতন্ত্র করতেছেন, একবার নিজের বিবেকের কাছে একবার জিজ্ঞাসা করেন, এই লোকটা কি না পাইছে, দল থেকে কি না দিছে আমরা জানি না। বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য, তারা আওয়ামী লীগকে ফিরায় আনতে চায়। আমি ব্যানে ব্যানে করছি না, আমি প্রমাণ দিতেছি। দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে। আপনারা মনে মনে বলছেন যে দামের শীষ কেন দেবা, আগে তো আমরা আমলিক ছিলাম না, এখন আমরা আমলিক, দামের শীষে আমলিক মনে করবেন কেন? আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএমপি কে যদি চাই, বিএমপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে। কিন্তু অনেকজন বলে বিএমপি কে ভোট দেবো না, যাবো না, না এটা মনে করবেন না। বিএমপি কে দিলে মনে করবেন কোনোদিন আবার আমলিকের হাতে যেতে পারবেন আপনারা। বিএমপি কে চান জানেন যে এটা, কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে, মনে করবেন। শুনলেন তো, হইতেছে আগে আমরা আওয়ামী লীগ ছিলাম, এখন আমরা আওয়ামী লীগই আছি। ধানের শীষকেই আওয়ামী লীগ মনে করবেন কেন? কারণ আওয়ামী লীগ আসার জন্য এই একটাই পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখেন 10 বছর পরে হইলো আমাদের নেত্রীকে আবার আনবে। শুনেছেন, নিজের কানে তো শুনলেন। বিএনপির সুবিধা নিয়ে আরেক নর্তকী আমাদের এই আশুগঞ্জে আবির্ভাব হয়েছে, তার থেকে আপনারা সাবধান থাকবেন। রুমিন ফারানা আর মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই। বলেন কি? মমতাজের মধ্যে কোনো পার্থক্য নেই। আর তখনো দেশে ভালো চায় নাই, এখনো ভালো চাইতেছে না, আগামী তো ভালো চাইবে না। এই যে তারা বলে যে জামাতে ভোট দিলে বেহেশতে যাবে, রুকো যারা, সবার করো। আমরা ধানের শীষে ভোট দিলে আমরা জান্নাত পাবো, এটা আমরা বলতে পারি। আদর্শবান দল ধানের শীষের দল। তোরমা হেডা গীতা, তোরমা হেডা। খালি বলছি 22 তারিখ থেকে আপনারা নির্বাচনী মাঠে থাকবেন। সাধারণ মানুষ, গরিব দুঃখী মানুষ, গুন্ডা পান্ডা, ক্যাডার, সন্ত্রাস, চোর, ডাকাত, অন্য দলের মানুষ যেই হোক, সবাইকে কাছে টেনে নিয়ে আমাদের দলের জন্য যেটা ভালোবাসা সেটা করবেন। পারবেন তো? ইনশাআল্লাহ। আর ঢাকা শহরে আমি আল্লাহর রহমতে বেশি আসি নাই, একবারে যা ইচ্ছা করে ফেলবে ওটা সম্ভব না। চেষ্টা করতে পারে, তো এটা চাইলে তো ওদেরকে বহন করতে হবে। আসসালামু আলাইকুম বড় ভাই। এই ওয়ার্ডে এই বাড়িতে বছরে নৌকার ভোট চেয়েছিলাম ননীবাবুর, আমি নৌকার ভোট ছিলাম ৫৫ সালে, আমি নৌকা ভোট ছিলাম সনদ বিশ্বাসে। আজকে এই ওয়ার্ডে বসে আজকে আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইছি। আমি কিন্তু আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি, আমরা যারা আছি অবশ্যই আমরা ধানের শীষে সবাই ভোট দেবো। এখানে আওয়ামী লীগ বিএনপি কোনো কথা, আমরা ভাই ইজাজ ভাইকে ভালোবাসি, আমরা ইজাজ ভাইকে ভোট দেবো। অনেকে জিজ্ঞেস করে যে আপনি তো আওয়ামী লীগ করতেন, এখন বিএনপি থেকে কেন আসছে? আওয়ামী লীগ কিসের মসজিদ পোড়ানোর ঘরে আয়রন করা আসছে? কি কষ্ট? যদি কালকে আওয়ামী লীগ আসে
আবার আওয়ামী লীগই যাবো। তো এখন তো আওয়ামী লীগ নাই, তো এখন আমরা তো এক জায়গায় ভোট দিতে হবে। ভোট তো এক জায়গায় দিতে, ঘরে বসে থাকলে তো চলবে না। ঘরে বসে 17-18 বছর তো অনেক কিছুই দেখলাম। আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে আমাদের দাঁড়াবার জায়গা দিয়ে আমরা যারা গ্রামে আসি আমাদের সাথে আপনারা সম্মিলিত ভাবে থাকে। ওগর খালি দানা গো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। হে দুনিয়ার মানুষ, যারা ভণ্ড কথা বলে, যারা কথা দিয়ে কথা রাখে না, আল্লাহর কসম আমি মিথ্যা কথা বলি না। আপনারা দেখেন, আমি মাদ্রাসা থেকে ক্লাস 10 পর্যন্ত পড়ছি, তারপর আমি দাখিল পরীক্ষা দিচ্ছি, তারপর আমি কলেজে, বাংলা কলেজে ইন্টার পর্যন্ত। পাড়ার পর পাড়া তুই এত বলদ হইছ কা মাওলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা আসছি আলহাজ ফখরুল সাহেবের পক্ষ থেকে ধানের শীষের দাওয়াত নিয়ে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের পরিবারের ভোটগুলো আমাদের একাত্ম কাটবো। কি আমাদেরকে ভোটগুলো দেওয়া যাবে ইনশাল্লাহ? দাবাতে ইচ্ছা আছিল, ফখরুল সাহেব তো ভালো মনে হয়, সবার জন্য জানছি শুনছি, অন কিভাবে দিতাম। আমরা অল্প দূরে জায়গা লইছি, এই বিএনপি দলের লগে যোদ্ধাবাড়ি করে আঙ্গু টাকা পয়সা খাইছে মেলা। অন আমরা গদ্দুগার করুম, ইয়ার হরতে হিরি বাঙাচুরা করব, ঘুরে তো হেতারা বিএনপির লোক, অন কিভাবে ভোট দিতাম। আমি যদি জানতাম এই জনপদে নির্বাচন করতে গিয়ে এইভাবে আমাকে আসলে এত ঝক্কি ঝামেলার মধ্যে পড়তে হবে, তাহলে আমি এইখান থেকে নির্বাচন করতাম না। ঢাকা শহরের মানুষ রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন খেটে খাওয়া মানুষ টেলিভিশন পত্র পত্রিকায় দেখেছে আমার আন্দোলন সংগ্রাম, আমার নির্যাতন নিপীড়নের গল্প। জামায়াত ইসলামের সাথে কাজ করছি, তারা একলিপ্তি মাঠে আছে এবং তারা কাজ করছেন। আমাদের বিভিন্ন জায়গায় সমন্বয় সভা হচ্ছে, আগামী 1-2 দিনে আমার আসনে সকল সমন্বয় সভা হয়ে যাবে। সবাই মাঠে কাজ করা শুরু করে দিয়েছেন, তো ওনারা আমাদেরকে ভালো সাপোর্ট দিচ্ছেন। এখানে যে বিএনপির সাথে জোট হলে যেমন বিদ্রোহী প্রার্থীর সম্ভাবনা এগুলা নাই, তারপরে টাকা দেওয়া লাগে, এটা লাগে না। ওনারা নিজ থেকে কাজ করতেছেন, মহিলারা বাড়ি বাড়ি যাচ্ছেন, তো এটা ভালো। আলহামদুলিল্লাহ আমাদের জোটটা ভালো হয়েছে এবং এর মাধ্যমে আমরা বড় ধরনের সাপোর্ট পাচ্ছি। বিএনপির ঘুরে ফিরে আওয়ামী লীগকে ফিরে আনতেই চায়। বলেন কি? তারা অনেক আগে থেকে বলতেছে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে আসুক। শুনেন, তবে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি চায় দলটি নির্বাচনে আসুক, নির্বাচনটি হোক অংশগ্রহণমূলক। এই প্ল্যান হইতেছে গ্র্যান্ড প্ল্যান, আওয়ামী লীগকে ফেরানোর প্ল্যান। এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আওয়ামী লীগ ফিরবে, লিগে রাখতে পারেন। এটা তো আমার কথা না, আপনারা তো বিএনপির লোকদের মুখে শুনলেন, তাই না? আপনি আসলে ধানের শীষে ভোট দিতেছেন না, আপনি ভোট দিতেছেন নৌকায়, আপনি ভোট দিতেছেন হাসিনা রে, আপনি ভোট দিতেছেন ফ্যাসিস্ট রে, আপনি ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ রে, বিএনপি রে না। কি কষ্ট যারা আওয়ামী লীগের ফিরে আনতে চান তারা ধানের শীষে ভোট দিতে পারেন। আমরা বলবো নৌকার ধানের শীষ 2 সাপেরই একই বিষ। এই দুইটারে বাংলাদেশ থেকে হটাইতে হবে, এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না। এটাই আমাদের আগামীর বাংলাদেশ গড়ার শপথ হোক। ইনকিলাব জিন্দাবাদ।